हेलो गाइस वेलकम टू माय चैनल ब्लॉग स्टार शिव। तो गाइस आज के तुम्हादेरके आमी लाल किल्लार किछु ভিউ एंड डिटेल्स देखाबो बुझाबो। तो कन्टिन्यू वाच दिस भिडियो, अनेक इंटरेस्टिंग भिडियो होबे आजकेर, तो केउ स्किप करबेन ना, पुरा भिडियो देखबेन। এখন আমরা যাচ্ছি এন্ট্রি গেটের দিকে। এখন বর্তমানে আমরা লাল কিল্লার বাইরে আছি আর দেখতে পাচ্ছ অনেক ভিড়, মানে এখানে সানডে মানডে কিছুই নিয়ে এরকম হয় না, প্রতিদিন ভিড় হয়, অনেক পার্কের মতো লোকজন আছে। তো যাই হোক, এখন আমরা সর্বপ্রথম টিকিট নিয়ে নেব, তারপর ভিতরে প্রবেশ করব। তো গাইস এখন আমরা ভিতরে প্রবেশ করব, আর এটা হলো লাহোরি গেট, কারণ এটা লাহোরের মতো খুলে, তার জন্য এই গেটের নাম লাহোরি গেট। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ চারদিকে শুধু লাল আর লাল। এটা লাল কিল্লার নাম হয়েছে কারণ চারদিকে লাল পাথর দিয়ে বানানো, তার জন্য এটার নাম পড়ছে লাল কিল্লা। আর এটা বানাইছে হলো ব্রিটিশ সম্রাট শাহজাহান। এই দেখো গাইস, লাল কিল্লার ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ আরও একটা বাজার, যেটা মিনা বাজার নামে পরিচিত এখানে। তো আগের ব্রিটিশ মিনা বাজার এরকমই হইতো মনে হয়। তো দেখো অনেকগুলি দোকান আছে, আর এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, আর অনেক লোকজন ভিড়, আর অনেকেই কেনাকাটাও করছে। অনেকেই লাল কিল্লা থেকে কিছু নিয়ে যায় বাড়িতে দেখার জন্য। তো অনেকেই কেনাকাটা করছে, আর অনেক ভিড় জমানো আছে। তো অনেক দোকান দেখতেই পাচ্ছ। তো গাইস আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আরও ভিতরে যাব, আরও অনেক কিছু দেখার আছে। তো এখন মিউজিয়ামে যাব, ওখানে আরও কিছু দেখবো। তো গাইস এখন আমরা মিনা বাজার থেকে বেরিয়ে গেলাম। সবার প্রথম এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর আমরা পেয়েছিলাম মিনা বাজার। এখন মিনা বাজার থেকে বের হয়ে আসছি, এখন দেখছি বাইরে অনেক বড় একটা গ্রাউন্ড, আর এই হলো মিনা বাজারের মেহেল। এখন আমরা যাব নেক্সট আরও ভিতরে, আরও কি দেখা যায়। তো দেখতে পাচ্ছ অনেক বড় গ্রাউন্ড, বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে অত বড় গ্রাউন্ড আছে। তো গাইস ভিডিও স্কিপ না করে আমি তোমাদেরকে A to Z ভিউ দেখাচ্ছি, কারণ তোমাদেরকে আমি থাম্বনেলেই বলছি যে A to Z ভিউ দেখাবো। তো লাল কিল্লার ভিতরে এত বড় একটা গ্রাউন্ড থাকবে ওটা আমি জানি না। ফার্স্ট টাইম আমি ইউটিউবেও সার্চ করে দেখিনি, কিন্তু ফার্স্ট টাইম আমি নিজে আসে নিজের চোখে দেখতেছি। আর দেখতে পাচ্ছ গাইস অত বড় গ্রাউন্ড, হাইটে হদরে গেছি, আরও অনেকটা বাকি, অনেক কিছু দেখার বাকি। তোমাদেরকে A to Z দেখাবো, তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। আর গাইস এ হলো সেই ঘর যেখানে শাহজাহান বসে বিচার করে। তো যাক, তো তোমাদেরকে এখন আমি উপরে গিয়ে দেখাচ্ছি শাহজাহান কোথায় বসে বিচার করে। তো গাইস এই যে খালি জায়গাটা থাকে, এখানে অনেকগুলি লোক যেটা সৈনিক থাকে ওগুলো থাকে। এই হলো শাহজাহানের সেই ঘর যেখানে শাহজাহান উপরে বসে বিচার করে। বাকি নিচের গ্রাউন্ডে বাকি সৈনিক যেগুলো রাজার নিচের লেভেলে আছে ওগুলো মনে হয় থাকতো। আর বাকি যে খালি মেহেলের যে সামনে যেটা মাঠের মতো দেখা যাচ্ছে, ওখানে বাকি যে বিচার শুনতে আসে ওগুলা পাবলিক থাকে। তো যাই হোক, এরকমই বিচারের ঘর ছিল শাহজাহানের, এখানেই বসেই বিচার করতো। আরও আছে অনেক কিছু দেখার গাইস, তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে দেখার চেষ্টা করতেছি অনেক কিছু। তো গাইস যেটা সামনে দেখা যাচ্ছে ওই মেহেলের নাম হলো রংমহল, যেখানে রাজা রানীদের সঙ্গে সময় কাটাতো। আর গাইস এখানে দেখতে পাচ্ছ আরেকটা ভিতরে কি জানি দেখা যাচ্ছে। এই দেখো গাইস কারাগার, যেটা মানে কি আগের সময়ে যারা ভুল কোনো কাজ করতো তাদেরকে কারাগারে বন্দি করে রাখা হতো। আর যেমন কি আমাদের এখন বর্তমানে হচ্ছে জেল, যারা ভুল কাজ করে জেলে ঢুকায় পুলিশ। আগের সময় যারা ভুল কোনো কাজ করতো তাদেরকে রাজা পুরো কারাগারে বন্দি করে দেয়, কত দিনের জন্য এরকম কোনো শাস্তি দিয়ে দেয়, যেটা কারাগারে বন্দি করে দেয়। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস তোমাদেরকে যদি পার্ট 2 লাগে তো আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসবো। ততক্ষণ যেন বাই বাই।